জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ। পোস্টের 12 ঘন্টা পর জিডি করায় হ্যাকের সত্যতা নিয়ে প্রশ্ন বিএনপির। ওনার এক্স আইডি নাকি হ্যাক হয়েছে, আমরা বলছি ওনার মাথায় আসলে হ্যাক হয়েছে। তাকে অবশ্যই এই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। 12 ঘন্টা পরে কেন জিডি করতে হলো, যখন সারা দেশে মানুষ সংক্ষুব্ধ হয়েছেন? এতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, এই দাবিটা আদৌ কতটা বিশ্বাসযোগ্য? নিজের আইডি হ্যাক করে কুরুচিপূর্ণ বক্তব্য ছড়ানোর দাবি ডক্টর শফিকুর রহমানের। নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি। অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে? ঠাকুর করে কে রে? আমি কলা খাই না। কাল খুলনা যশোর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। অংশ নেবেন নির্বাচনী জনসভায়। সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনার আশা নেতাকর্মীদের। ভোটের মাঠে প্রচার যুদ্ধের উত্তাপ। কেন্দ্র পাহারার আহ্বান বিএনপির। দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করতে চায় জামাত। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে দুশ্চিন্তায় এনসিপি। আইন শৃঙ্খলা রক্ষার নামে নির্বাচনী এলাকায় শান্তি কমিটি গঠনের অভিযোগ বিএনপির। জনসমর্থন দেখে ভীত হয়ে আজগুবি নালিশ করছে দলটি, দাবি জামায়াতের। ইউর সঙ্গে দ্রুত এফটিএ আলোচনা শুরু করতে চায় বাংলাদেশ। ইউরো চ্যাম্প চেয়ারপারসনকে প্রধান উপদেষ্টা। ঢাকা ওয়াশিংটন ট্যারিফ চুক্তি 9 ফেব্রুয়ারি। এবং ইরানে আজই অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। মিত্রদের সতর্ক করেছে ট্রাম্প। দাবি গণমাধ্যমের। আঘাত এলে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনির।